ভারতীয় রাজার্থনীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা ভাবুন তো, এক প্লেট বিরিয়ানি থেকে কি দেশের অন্যতম বড় একটা জালিয়াতির পর্দাফাঁস হতে পারে? শুনতে অদ্ভুত লাগলেও ঠিক এমনটাই হয়েছে। চলুন আজ আমরা সেই বিশাল জালিয়াতির গভীরে যাই। ইট, এনজয়, ইভেড মানে খাও, উপভোগ করো আর ট্যাক্স ফাঁকি দাও। খুব সহজ, তাই না? কিন্তু এই সহজ তিনটে কথাই ছিল ভারতের অন্যতম বড় একটা কর ফাঁকির কেলেঙ্কারির মূলমন্ত্র। তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো সিনেমার মতো হাইটেক ল্যাবে হয়নি। এর শুরু হয়েছিল হায়দ্রাবাদের এক জমজমার বিরিয়ানির দোকানে। সেখানে চলছিল সাধারণ একটা রুটিন চেকিং। আর সেখানেই ট্যাক্স অফিসারদের চোখে একটা অদ্ভুত জিনিস ধরা পড়ল। তারা দেখলেন রেস্তোরাঁতে লোকে লোকারণ্য, রান্নাঘরেও অসম্ভব ব্যস্ততা, কিন্তু বিল যা কাটা হচ্ছে সেই সংখ্যাটা কেন যেন কম। মানে ভিড়ের সাথে বিক্রির কোনো মিলই নেই। আর ঠিক তখনই কিন্তু সন্দেহের ঘণ্টাটা বেজে উঠল। এরপর তদন্ত যত এগোতে থাকল, অফিসাররা বুঝতে পারলেন, আরে এটা তো শুধু হায়দ্রাবাদের একটা দোকানের ব্যাপার না, এটা আসলে দেশ জুড়ে ছড়ানো এক বিশাল ডিজিটাল জালিয়াতির জাল। এই জালিয়াতির মূল হাতিয়ার কি ছিল জানেন? একটা সাধারণ বিলিং সফটওয়্যার। প্রায় ১.৫ লাখ রেস্তোরাঁ এই সফটওয়্যারটা ব্যবহার করত। আর সমস্যাটা ছিল এই সফটওয়্যারের মধ্যে প্রতারণা করার জন্য একটা গোপন ফিচার, মানে একটা বিশেষ ব্যবস্থা লুকিয়ে রাখা হয়েছিল। এই সফটওয়্যারটা ছিল এক কথায় একটা ডিজিটাল চোরের চাবিকাঠি। এটা দিয়ে কি করা যেত দেখুন। ইচ্ছে মতো বড় অঙ্কের বিল মুছে ফেলা যেত, এক ক্লিকে গোটা সপ্তাহের রেকর্ড গায়েব করে দেওয়া যেত, এমনকি কাস্টমার টাকা দিয়ে চলে যাওয়ার পরেও বিলের অঙ্কটা বদলে দেওয়া যেত। ভাবা যায়? শুধু একটা উদাহরণ দিলেই বুঝবেন জালিয়াতিটা ঠিক কোন পর্যায়ে চলছিল। একটা বিল ছিল ২,৭৮৪ টাকার, সেটাকে বদলে করে দেয়া হয় মাত্র ২৭ টাকা। মানে একটা আস্ত ফ্যামিলি ডিনারকে প্রায় শূন্য বানিয়ে দেওয়া হলো। তো এরকম একটা হাইটেক অপরাধ ধরতে গেলে তো একটা হাইটেক গোয়েন্দা লাগবেই, তাই না? আর এক্ষেত্রে সেই গোয়েন্দার ভূমিকায় নামল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই। তদন্তকারীরা সফটওয়্যারের সার্ভার থেকে যে পরিমাণ ডেটা উদ্ধার করেন তার সাইজ ছিল প্রায় ৬০ টেরাবাইট। মানে এটা এত বিশাল পরিমাণ ডেটা যে কোনো মানুষের পক্ষে দিনের পর দিন বসেও এর সবটা খতিয়ে দেখা প্রায় অসম্ভব ছিল। আর এখানেই এআই তার জাদু দেখালো। জেনারেটিভ এআই এর মতো অত্যাধুনিক টুলগুলো এই বিশাল ডেটার সমুদ্র মন্থন করতে শুরু করল। যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল সেই ভুতুড়ে বিলগুলোকেও ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে খুঁজে বের করল। শুধু তাই নয়, সারা দেশে ছড়িয়ে থাকা ১৫,০০০ জিএসটি নম্বরকে নির্দিষ্ট রেস্টুরেন্টের সাথে মিলিয়ে একটা পুরো নেটওয়ার্কের ছবি সামনে নিয়ে এলো। সুতরাং যে গল্পের শুরু হয়েছিল হায়দ্রাবাদের একটা ছোট দোকান থেকে, সেটা যে আসলে একটা দেশজোড়া বিরাট চক্র তা পরিষ্কার হয়ে গেল। আর এর ব্যাপকতা ছিল সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। প্রাথমিক অনুমান বলছে ২০১৯ সাল থেকে প্রায় ৭০,০০০ কোটি টাকার বিক্রি লুকানো হয়েছে। ৭০,০০০ কোটি! অঙ্কটা ভাবুন একবার। এটা দেশের ইতিহাসে অন্যতম বড় একটা ট্যাক্স কেলেঙ্কারি। এই টাকাটা দিয়ে দেশের কত উন্নতি হতে পারত, তাই না? আর এই যে হিসেবগুলো সামনে আসছে, এগুলো কিন্তু শুধু আন্দাজে বলা হচ্ছে না। তদন্তকারীরা ইতিমধ্যেই ডিজিটালভাবে প্রায় ১৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিল পুনরুদ্ধার করেছেন, যেগুলো মুছে ফেলা হয়েছিল। মানে হাতে নাতে প্রমাণ। এআই এর ডেটা অ্যানালিসিস থেকে কয়েকটা রাজ্যকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানে এই জায়গাগুলোতে জালিয়াতি হয়েছে সবচেয়ে বেশি। আর ডিলিট করে দেওয়া বিলের অঙ্কের হিসেবে সবার উপরে নাম রয়েছে কর্ণাটকের। তো এই পুরো ঘটনাটা আসলে শুধু একটা ট্যাক্স কেলেঙ্কারির গল্প নয়, এটা আমাদের একটা নতুন যুদ্ধক্ষেত্রের দিকে ইঙ্গিত দিচ্ছে। একদিকে ডিজিটাল জালিয়াতি আর অন্যদিকে তাকে ধরার জন্য এআই এর মতো প্রযুক্তি। ব্যাপারটা অনেকটা টেকনোলজির একটা টম অ্যান্ড জেরি খেলার মতো হয়ে দাঁড়িয়েছে। চোরেরা যেমন জালিয়াতির জন্য নতুন নতুন সফটওয়্যার বানাচ্ছে, প্রশাসনও তেমনি তাদের ধরার জন্য এআই এর মতো আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। দুটো দিকই কিন্তু দিন দিন আরও সফিস্টিকেটেড হয়ে উঠছে। এখন প্রশ্ন হল, এরপর কি হবে? এই বিশাল তদন্তের পর এটা প্রায় নিশ্চিত যে দেশের নিয়ম নীতিতে কিছু বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
বিলিং সফটওয়্যারের ওপর কড়া নজরদারি থেকে শুরু করে জিএসটি রিপোর্টিংয়ের সাথে আরও ভালো ইন্টিগ্রেশন, এই সব ফাঁক-ফোকর বন্ধ করার জন্য যা যা করার দরকার সম্ভবত সেই পদক্ষেপগুলোই নেওয়া হবে। তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, জালিয়াতি যত স্মার্ট হচ্ছে, আমাদের প্রযুক্তি কি সবসময় তার সাথে পাল্লা দিয়ে চলতে পারবে? দেখুন, প্রযুক্তি একদিকে যেমন অপরাধের নতুন নতুন দরজা খুলে দিচ্ছে, তেমনি অন্যদিকে সুবিচারের জন্য আরও শক্তিশালী হাতিয়ারও আমাদের হাতে তুলে দিচ্ছে। এই লড়াইটা হয়তো চলতেই থাকবে।